খুব দুঃখিত আমি। আমার পুরো কিছু নাই, বাবা নাই, মা নাই, কোনো কিছু নাই আমার। হয় আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে এনি লাইভ। হয়, এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ কলগাছিয়া ৰাজহাঁহ চক্ৰৰ অন্তৰ্গত লাচাংগা গাঁৱত আজি কিতাপবালিৰ ঘৰত আহি উপস্থিত হৈছোঁ। কিয়নো যোৱাকালি বিদেশী ন্যায়িকৰণ আদালতে 28জনকৈ ব্যক্তি বৰপেটাৰ পৰা গোৱালপাৰা ডিটেনশ্যন কেম্পলৈ যি প্ৰেৰণ কৰিছে, সেই 28জনৰ ভিতৰত এই কিতাপআলিও এজন আছে। এই কিতাপআলি আচলতে ইয়াৰ স্থানীয় বাসিন্দা হয় নে নাই, সেই বিষয়ে তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিবলৈ মই প্ৰয়াস কৰিম। আচলতে কিতাপআলি এই গাঁৱৰ বাসিন্দা হয় না তেওঁ ভাৰতৰ নাগৰিক হয়, তেওঁ কিয় আচলতে বিদেশী কৰিলে, এই ক্ষেত্ৰত ইয়াৰ স্থানীয় ব্যক্তিসকল আছে, তেওঁৰ নিজৰ সন্তান আছে, তেওঁৰ গৈণীয়েক আছে, এই অঞ্চলৰ ৰাইজ আছে, তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিবলৈ মই প্ৰয়াস কৰিম। আমার স্বামী নিয়ে গেছে, তার মানে হাজিরা দিছে, দিয়া যে পয়সা করে আসছিল সম্পূর্ণ শেষ করছে। তো কলগাছি ডাকছে যে হাজিরা জানাবো কলগাছি, তো কাগজপত্র নিয়ে সব নিয়ে জমা দিছে। জমা দেওয়ার পরে 2টা হাজিরা দিছে, 3টা হাজিরার মাথায় আমার স্বামী নিয়ে গেছে। কলগাছি গুনে বরভাটা নিছে, বরভাটা গুনে গোয়ালপাড়া নিছে। তো আনগরের কাছে আমি দাবি জানাই, আমি এখন কি করে খাই, একটা পোলা আলাদা খায়, আমার তো এখন কোনো বুদ্ধি নেই, আমার খুব কষ্ট। তো আমার স্বামীটা যে নিয়ে গেছে আমরা কি করে খামো, তো আমরা দাবি জানাই আমার স্বামীটা যান সরকারে যান ফিরা দেয়, ফিরা দিকুক, গুড়া দিকুক, নাই আঙ্গুরে নিয়ে যাই, আমরা কি করে খামো। আমরা এই দেশের নাগরিক, বছর বেশি আছে আঙ্গুরে, খালি স্বামীটার ভোটটা কাটা দিচ্ছে, ডি করছে। এই যে আমার বাড়িটা ডি ভোটার কিছু নিয়ে গেল গা দইরা, আমরা পয়সা পাতি খরচা করছি, কেস মামলা করছি। এখন তো আমরা সর্বহারা মানুষ, আমাকে তার পয়সা পাতি নাই, এইরকম এই হাজিরা দিবার নিয়ে তাকে উঠা নিয়ে গেছে গা। 12টি মানুষ আমরা, পিছিয়ে তো উঠা নিয়ে গেছে গা, গোয়ালপাড়া নিয়ে গেছে, হাজিরা দিবার গেছিল, উনতে উঠা বরপাড়া ছিল, উনতে গোয়ালপাড়া নিয়ে গেছে। কাগজপত্র ওকে আছে, হ্যাঁ 50 এনআরসি আছে, ওর নামে 85 ভোট দিছে, মাটির দলিল পত্র আছে, কোনটা তো না দেয় নাই। দেহতকের নাম আমির হামজা। কেস মানে আমার নাম মোহাম্মদ গজর আলী, লাসাঙ্গা গ্রামের বাসিন্দা। মানে কেস খেলাতেছি কমসে কম আজকে 3-4 বছর ধরে। কেস টেস খেলানোর পরে হেভাবে রয়েছে, হাজিরা মাজিরাও দিছে, হাজিরা মেলাডি দিছে। দেওয়ার পরে কলকাছি থানা দিকে ডাকলো, তো 2 দিন গেলাম, আমি লগেও গেছি 2 দিন। যার পরে খালি একটা কাগজপাতি দিছি, কাগজপাতি চাইছে, কাগজপাতি দিছি, ফটো চাইছে, ফটো দিছি। তো তারপরে ফেরার দিন কালকে সোমবারে গেছে, যার পরে লগে লগে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে লগে লগে বরপাড়া বাড়াইছে। কালকে হাজিরা দিবা গেছাল, তো লগে লগে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে লগে লগে বরপাড়া বাড়াইছে, উনার দেরি করে নাকি। বরপাড়া যাওয়ার পরে তারপর দাঙ্গা বাবা ফোন করছে, এভাবে কথা আমাকে যেতে উড়ানো হয়েছে। তো আঙ্গ বাড়িতে তো সিক্রেট সিক্রেট হাল্লা হাল্লি কেড়ে হাজিরা 2টা দিল, কিছুই না, কিন্তু নেক্সট টাইমে হাজিরা দিবার যা আটকা দিল। তারপরে আমরা বরপাড়া গেলাম, বরপাড়া যাওয়ার পরে তো উটকা তো আমরা চিনি না কিছু, পরে উটকা ঝুটকা বাইক করছে, বাইক করার পরে গোয়ালপাড়া লই গেছে। না না কাগজপত্র সব ওকে আছে, কাগজপত্র থাকা সত্ত্বেও উপযুক্ত ডকুমেন্টসও আছে। বাপের নামে মাটি আছে, দাদার 50 এনআরসি আছে, বাপের নামে এনআরসি আছে, 85-তে ভোট দিছে, ভোটের লিস্ট আছে, আধার কার্ড, পান কার্ড সবকিছু আছে। তার পিছনে তো লই গেছে। নাই নাই কি কারণত লইছে এটা তো আমাকে না, এরা এখান যে লই গেছে, আমাকে এখানে নোটিশও দেয় নাই, একও দেয় নাই, এখন নিয়ে দেওয়া কেউ লই গেছে। ভোট আছে, আমার ভোট কাগজপাতি সবকিছু ওকে আছে। মানে কি আমরা ভারতের বাসিন্দা, সবকিছু ডকুমেন্টস থাকার পরেও আঙ্গ বাবাকে যেভাবে করে নেওয়া গেল, উপযুক্ত তদন্ত চাই। আর তদন্ত করে এটা কেসটা কোন তৈরি হলো, কেসটা আমরা ফেরা চাইলে যারা দেখবার চাই। দেখে সরকার একটা দাবি, এই কেসটা তদন্ত কইরা আঙ্গ বাবাকে যেন আমরা ছাইরা দেয় হিসেবে। পয়সা পাতি মোটামুটি 80-90 হাজার টাকা খরচ হয়েছে। পয়সা পাতি মাটি সাটি কিবা আছিল, বন্দুক সন্দুক থই, কামলা হাজিরা দিন হাজিরা কৰি চৰি দিছো, আৰু দি কেনে এইখিনি আৰু দিছো। হয়, আপোনালোকে নিশ্চয় শুনা পালে। কিতাপআলিৰ ল'ৰা আৰু তেওঁৰ গৈণীকে আৰু ইয়াৰ স্থানীয় ব্যক্তিসকলে এষাৰ কথা উল্লেখ কৰিছে, তেওঁ ভাৰতৰ নাগৰিক হয়, তেওঁৰ
49 চনৰ NRC আছে, তাৰ উপৰি তেওঁৰ ভোটাৰ আই কাৰ্ড, আধাৰ কাৰ্ড, পান কাৰ্ড সকলো বস্তু আছে, সকলো নথি পত্ৰ আছে, মাটিৰ তেওঁৰ নামত নিজৰ নামত মাটি আছে, তথাপিও তেওঁক আচলতে কেনেকৈ বিদেশী সজালে এই ক্ষেত্ৰত তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে যে চৰকাৰে বা ন্যায়াধিকৰণে আদালতে পুনৰ বিবেচনা কৰিব লাগে, কিয়নো তেওঁ ভাৰতীয় নাগৰিক থকা সত্ত্বেও তেওঁক কিয় ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰিলে সেই বিষয়ে তেওঁলোকে এটা প্ৰশ্ন উত্থাপন কৰিছে আৰু চৰকাৰক কাটৰভাৱে আহ্বান জনাইছে যে চৰকাৰে আচলতে তেওঁক পুনৰ বিবেচনা কৰিব লাগে, আদালতেও তেওঁৰ কেছটো পুনৰ চালি জাৰি চাই আচলতে তেওঁ যদি ভাৰতৰ নাগৰিক হয় আচলতে তেওঁৰ যিখিনি প্ৰমাণ পত্ৰ লাগে, মাটিৰ দলিল লাগে হওক, মাটিৰ দলিলেই হওক, আধাৰ কাৰ্ডেই হওক, পান কাৰ্ডেই হওক, NRCৰ কাগজেই হওক, সম্পূৰ্ণ বস্তু থকাৰ পিছতেও, সম্পূৰ্ণ নথি পত্ৰ থকাৰ পিছতেও তেওঁক যে বিদেশী কৰিলে আৰু ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰিলে এই ক্ষেত্ৰত কিন্তু তেওঁলোকে শোকত ভাগি পৰিছে। কিতাপ আলীৰ গৈনিকজনে এষাৰ কথা উল্লেখ কৰিছে যে কিতাপ আলীক এৰি দিয়ক, তেওঁ ভাৰতৰ নাগৰিক, নহ'লে আমাকো যিবিলাক ল'ৰা ছোৱালী আমাৰ আছে আমাক লগত লৈ যাওক, নহ'লে আমি লগনেই থাকি মৰিম। এনেকুৱা এটা পৰিস্থিতি হৈছে এই পৰিয়ালটো। আচলতে এই ক্ষেত্ৰত বিভাগীয় কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা পুনৰ বিবেচনা কৰিব লাগে বুলি তেওঁলোকে উল্লেখ কৰিছে। তেখেতে চৰকাৰক বিশেষভাৱে অনুৰোধ জনাইছে আৰু সকলো NGO অৰাজনৈতিক সংগঠন তেওঁলোকক বিশেষভাৱে অনুৰোধ জনাইছে যে এই দুখীয়া পৰিয়ালটোক সহায় কৰিবলৈ কাটৰভাৱে আহ্বান জনাইছে। এনি লাইভৰ সৈতে মই আমিৰ হুছাইন, ধন্যবাদ। খবৰ মানে এনি লাইভ 24x7 আৰু এনি লাইভ ডিজিটেল। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9387734920 আমাৰ এই নম্বৰত।